সেলার এবং মোশারফ করে রাখতাম। আর কেউ আসবে কিনা জিজ্ঞেস করতাম। কি কয়? কি কল দিতেছি যে অ্যাটেন্ডেন্স লিস্ট না, এটা কথা তো আমি করছি তুই আর এদিক দিয়ে আসছে আরেকজন। পম্পি দাস, আপনি আছেন? তমিজুদ্দিন আছেন না এখানে? জাহিদুল ইসলাম, জাহিদ নেই না? বিপ্লব শর্মা, জুয়েল শর্মা, জুয়েল চৌধুরী আসতেছে? তাহলে আর কেউ নেই, আরগুলো জয়েন করছে। আর আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি নি। আমি ক্লাস শেষ করার পর ওদেরকে অ্যাকাউন্টটা করে দিই। দেখো কীভাবে করে। দেখেন স্যার, আমরা ফাইবারে অ্যাকাউন্ট কীভাবে করবো এবং গিগগুলো সাবমিট করবো কীভাবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে ফাইবারের জন্য, একটা জিমেল লাগবে, ফ্রেশ একটা জিমেল লাগবে এবং আইপি যাতে আমার কি থাকে, মোবাইল ডাটা এবং কি থাকে, এই নিজেদের মোবাইল ডাটা এবং কি থাকে। তাহলে আমরা এখান থেকে ফাইবারে যাব, বিকাম এ সেলার। ফাইবার থেকে কোথায় যাব? হ্যাঁ, বিকাম এ সেলারে যখন যাব, কন্টিনিউ বিকাম এ সেলার, লগ কন্টিনিউ উইথ ইমেল দিব। কি দিব? ইমেলটা আমার নতুন মেল, ভিডিও এডিটিং কোর্স 2025। ধরুন আমি কন্টিনিউ উইথ মেল দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা বড় হাতের, ছোট হাতের, নাম, নাম্বার, সিম্বল মিলে হবে। ঠিক আছে, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপাতত এটা সেভ দিই, একটা ইউনিক টাইটেল দিব। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে নিই ফাইবারে গিয়ে। তাহলে আমি যে কাজটা করব, একটা ইউজার নেম দিব আমার কাজের রিলেটেড। ঠিক আছে, খালি আছে ইউজার নেম। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমাকে ইমেইলে মেইল পাঠাচ্ছে। ইমেইলে কি পাঠাচ্ছে? অ্যাক্টিভেশন কোড পাঠাচ্ছে। এগুলো তো বুঝেন। সাবমিট। ঠিক আছে, আমি ইমেইলে সাবমিট করলাম। আমাকে বলছে আমি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার, কোনটা? ফ্রিল্যান্সার। তারপরে কমপ্লিট ইউর প্রোফাইল, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, আমার নাম দিব, নাম রিয়েল নাম দিবেন। কেন? হ্যাঁ, হুম, ডিসপ্লেতে কোন অংশ দেখা যাবে? এখানে একটা লগো দিতে হবে, ছবি।
আচ্ছা, আমার কোনো ছবি আছে কিনা দেখি। ছবিটা আমার নাই মনে হয় সম্ভবত। ছবিটা তুলি না। তারপরে এখান থেকে একটা ছবি দিব। মাছ রান্ধবি নি? ধরেন এই একটা ছবি নিলাম, যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিই। ঠিক আছে? এই ছবিটাকে আমরা এখানে আপলোড দিলাম। অটোমেটিকলি ছবিটা নিয়ে ফেলবে। আচ্ছা, আমি যে বায়োটা was removed since might not be original. এগুলো কোনটাকে অরিজিনাল বলে এবার কেমনে এদের বুঝে যাবে। ছবি অরিজিনাল না বলতেছে ওইভাবে বহুত হতো এই জায়গা তো হলো আছে। হুম। ডাইরেক্ট তুলে দেন কোনটা গাড়ি তুলে দিন। এ তো আর অরিজিনাল না হবো, কোয়ালিটি লো হয়ে গেছে। ভালো রেজুলেশন একদম তারপরেই তো বোঝাতে হবে। এখন বলবে না, বলেন না যে দেখছেন। কেন বলেন তো? আগেরটাতে পেজ মানে ফেসটা সে স্পষ্ট বুঝতে পারে নাই তো, একটু দূরে ছিল তো ফেস, এই জন্য। তারপরে সে তাকে বলতে হবে যে চ্যাট জিপিটি থেকে আমি একটা কি লিখে নেব, বায়ু লেখা নিব। আচ্ছা, আমি বায়োটা লিখবো যে আমি কোন টপিক্সের উপর অ্যাকাউন্ট খুলব, সেটা আগে আমাকে দেখতে হবে। এখান থেকে যে নিউ টপিকগুলো আছে, আমি মোশন ট্র্যাকিং পরে করব। আগে যে নিউ টপিকগুলো এখান থেকে আছে, এগুলোর উপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হবে। নতুন একটা সার্ভিসের উপর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে হবে। দেখছেন, নতুন একটা সার্ভিসের উপর কী করাইতে হবে? দেখেন ই কমার্স, দেখেন এই ধরনের অনেকগুলো এখানে ডাটা কনসালটেন্সি, এই দেখেন ফটোগ্রাফি, ডাটা কনসালটেন্সি, তারপরে পার্সোনাল গ্রোথ অ্যান্ড লাইফস্টাইল, তারপরে হচ্ছে যে কি আপনার এআই সার্ভিস, ফাইন্যান্স, বিজনেস। ধরেন আমি পার্সোনাল গ্রোথ অথবা কনসালটেন্সি, নিউট্রিশন কনসালটেন্সি, মাইন্ডফুলনেস কোচিং, ধরেন এই ধরনের নতুন যে সার্ভিস, কোন সার্ভিসটা নিলাম এখান থেকে নিউ যে সার্ভিসগুলো নিউ নিউ লেখা আছে নিউ লেখা আছে কেন? ওগুলো ওদের সার্ভিসগুলো নতুন লঞ্চ হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, এখন এরপরে তাহলে আমি আমি কি বলছি, মাইন্ডফুলনেস কোচিংয়ের উপর আমাকে একটা ফাইবার প্রোফাইল বায়ো লিখে দাও। কাকে বলবো? মাইন্ডফুলনেস কোচিং টপিক, টিওপিএসি টপিক, রিলেটেড আর এল এ টিইডি রিলেটেড, বায়ো ফাইবার প্রোফাইল বায়ো, ফাইবার PROFIL প্রোফাইল বায়ো।
ঠিক আছে? মাইন্ডফুলনেস বায়ু শর্ট SHORT শর্ট শর্ট করে দিতে বলতো। ঠিক আছে, সে শর্ট করে দিছে। ঠিক আছে, তারপর আমি এখান থেকে বললাম যে স্টিল রাইটার STILL WRITER রাইটার, বুঝছেন? অথবা স্টিল রাইটার হিউম্যানাইজ মানে আমি যে এআই যে লেখাটা লিখছে ওই লেখাটা সরাসরি কোথায় ইউজ করব না, ফাইবারে ইউজ করব না, এটাকে হিউম্যানাইজ করে নিব, মানে মানুষের লেখার মতো করে নিব। এখানে আমি এটা দিয়ে এই হিউম্যানাইজে ক্লিক করলে মানুষের লেখার মতো সে করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলছে যে গুগল দিয়ে তুই একটা অ্যাকাউন্ট করে নে। বুঝছেন? আপনাদেরকে সার্টিফিকেট ইনফরমেশনগুলো জমা দিয়েছেন? হ্যাঁ, কেন লিঙ্ক দিই নাই? হ্যাঁ, আর লিঙ্ক SMS করছি না, কি বলেন দেন না দেখি? মোবাইল নাম্বারে এটা SMS যায় না আপনার? আপনার মোবাইল নাম্বারে SMS যায় নাই? এগুলো কি আপনারা আসলে কথা শুনেন না, বলা হয় না। এখানে দিলাম, দেওয়ার পরে হিউম্যানাইজ, এটাকে হিউম্যানাইজ করে দিবে। ঠিক আছে, যারা সার্টিফিকেটের ইনফরমেশন লাগবে একটু অফিসে জমা দিয়ে দিবেন, এগুলো 1 মাসের মধ্যে সার্টিফিকেট রেডি হবে, যদি না দেন তাহলে 6 মাস পরে। লিঙ্কে মেসেজ দেন আপনার? হ্যাঁ, তো মেসেজও চেক করেন না, কই যেতাম। এটা কপি করার পরে আপনি নোটপ্যাডে পেস্ট করবেন, নোটপ্যাডে পেস্ট করে এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করে এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ইংলিশ ENGLI ইংলিশ, এখানে ফ্লুয়েন্ট অ্যাড। ঠিক আছে, কন্টিনিউ। তারপর অকুপেশন, তাহলে অকুপেশনটা কিসের উপর? বিউটি অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে, লাইফস্টাইলের আপনার নাম্বার বল দিয়েছেন সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, না আসলে যোগাযোগ করে নিন। তারপর স্কিল, এদের স্কিল কি? এদের স্কিল কি বলেন তো? না এটা না, মাইন্ডফুলনেস। এদের স্কিলটা কি? এদের স্কিল হচ্ছে মানে হেলথ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। বুঝছেন স্যার, আপনি বুঝছেন? মানে এদের স্কিলগুলো দিবেন, কারণ আমরা আগে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে হবে। দেন অনলাইনে যারা আছেন, তাহলে এদের স্কিলগুলো হচ্ছে যে কি, এই হেলথ, দেখছেন একজনই। হ্যাঁ, মানে এই একজন মানে লোক নাই কি করবি তে, বুঝছেন? এই একজন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, একজনেরই 15টা।
মানে টিয়া বেগুন ইতি আমার আর কে খাওয়ানো আর ডাক্তারি করি মানে মাইন্ডফুলনেস মানে মানসিক ডাক্তার আর কি কি করতে হবে হ্যাঁ আমি কি সার্ভিস দেবো এটা যে এটাতে আপনাকে সার্ভিস দিতে বলছি না কি বলছি হ্যাঁ আপনার আইডি অ্যাপ্রুভ করানোর জন্য বলছি যে আপনাকে তো বলি নাই যে আপনি এই সার্ভিস দেন যার বিয়ে হয় না তার বিয়ে করা দিবেন এটা কিন্তু ম্যারেজ কনসালটেন্সি সার্ভিস হয়তো আমি বিয়ে না হলে বিয়ে করা দিব সমস্যা কেমন বিয়ে করা দিবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এক্সপার্ট দেখছেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এক্সপার্ট ইন্টারাকশন মানে আই ক্যাচিং মানে চোখে চোখে কথা বলা হয় যেটাকে বলা হয় বাংলা ভাষা বলে যে আর কি বুঝছেন না বুঝেন নাই বুঝছেন তারপরে ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি CHIDD অ্যাড সার্টিফিকেশন আপনি একটা সার্টিফিকেশন অ্যাড করতে পারেন যে আইটি ক্যারিয়ার সলিউশন ঠিক আছে এভাবে আপনার কি করবেন আপনার ডিটেলসগুলো দিয়ে সাজাবেন এখানে অকুপেশন আপনি একটা স্কিল অ্যাড করবেন যেই বিষয়টার উপর করবেন ওই বিষয়টার উপর একটা স্কিল সাজাবেন ঠিক আছে সাজানোর পরে আপনি এডুকেশন দিবেন সার্টিফিকেশন দিবেন কন্টিনিউ দিবেন দেওয়ার পর আপনার ফোন নাম্বার এই ফোন নাম্বারটা ভেরিফাই করবেন ফোন নাম্বারটা আমি ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার ব্যবহার করি আমি 01 ফোন 01 88 563 70 হ্যাঁ একটু আমি কিছু মেসেজ ডিলিট করে দিই কারণ মেসেজটা জাম হয়ে থাকলে ঝামেলা করবে ডিলেট আচ্ছা ভেরিফাই বাই ট্যাক্স ফাটাইছে ভেরিফাই করতেছে কোথায় জানেন হোয়াটসঅ্যাপে 9415 সাবমিট কোড 94 অবশ্যই যে নাম্বারটা ভেরিফাই করবেন সেই নাম্বারটা যাতে হোয়াটসঅ্যাপ থাকে নাহলে এতে কিন্তু ভেরিফাই করতে না এই করতে কোথায় বাড়াবে ওকে ধরেন একটা কোশ্চেন সার্চ করে নিক নেম দিলাম NAZRUL নজরুল দিলাম ঠিক আছে ফিনিশ তাহলে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম এতটুকু পর্যন্ত কমপ্লিট করার পরে কন্টিনিউ তাহলে এটা ভেরিফাই হয়েছে রাইট এরপরে বলতেছে তুমি কি এটা গিগ একটা গিগ তৈরি করো গিগটা কিসের উপর তৈরি করবো মাইন্ডফুলনেস
ঠিক আছে, এই বিষয়টার উপর তৈরি করব। দেখি একটু কোন বিষয়টা পারি। কথা বুঝছেন? তাইলে আমি এখান থেকে I will employ the block emergency mental health consultancy session, এখানে কি দিছি, এটার উপর আমি কি করি, একটা ফাইবারকে বলি যে আমাকে একটা ফাইবার গিগ টাইটেল ডেসক্রিপশন প্রাইস সব কিছু লিখে দেওয়ার জন্য কি বলবো, ফাইবার গিগ টাইটেল DSCRI ডিসক্রিপশন প্রাইস FAQ অ্যান্ড মোর। তাকে বলছি যে আমাকে ফাইবার সম্পর্কে সব কিছু লিখে দেওয়ার জন্য। যদি সে লিখতে না পারে, আমার এই চ্যাট জিপিটি কাজ করতেছে না, তাহলে আমি এটাতে যাই গিয়ে তাহলে আই উইল প্রোভাইড কনসালটেন্সিস এন্ড সাপোর্ট সেশন। ঠিক আছে, লেখাগুলো আগে নোটপ্যাডে পেস্ট করে নেবেন। নোটপ্যাডে পেস্ট করলে যে সুবিধা সেটা হচ্ছে যে অ্যালগোরিদম কি করে না, অ্যালগোরিদম ডিস্টার্ব করে না আপনাকে। এখানেও কি বলছে, পার্সোনাল ওয়েলনেস মাইন্ড করছি, তাহলে এখানে কি দিব, পার্সন, তারপর কথা বলে না, এটা কি দিছে, ওয়েলনেস মাইন্ডফুল করছে, ওয়েলনেস এবং মাইন্ডফুল করছে। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে। ওয়েলনেস, তারপরে হচ্ছে যে কি আপনার মাইন্ডফুলনেস কোচিং। ঠিক আছে, এই ক্যাটাগরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইভ সেশন পারপস কেন কী জন্য ইম্পর্টেন্ট বলেন তো, এই ক্যাটাগরিটা না দিলে ইংলিশ, আচ্ছা আমি দিয়ে নিই, তারপর বুঝে দিচ্ছি, দিয়ে তারপর কি করতেছি বুঝাই দিচ্ছি। এই দেখেন, এই এখন ট্যাগগুলো কি কি দিছে দেখেন তো, নিচে সে ট্যাগ দিছে, এই কনসালটেন্ট স্যার, মেন্টাল হেলথ, ডিপ্রেশন, এবার একটু কমা দিয়ে দিই, আচ্ছা
হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথম পেজে এটা টাইটেল দিয়েছি, তারপর কোন ক্যাটাগরির আন্ডারে এই গিগটা যাবে সেই ক্যাটাগরিটা দিলাম, কোন ক্যাটাগরির আন্ডারে এই গিগটা যাবে সেই ক্যাটাগরিটা দিলাম। তারপর হচ্ছে মাইন্ডফুলনেস সার্ভিস, মানে এখান থেকে কোন মেটাডাটা হবে, মানে এটা সার্ভিসটা কী ধরনের হবে, লাইভ সেশন না মানে ওয়েলনেস প্ল্যানিং, না এই যে কোনো একটা দিতে দিতে পারবেন এখান থেকে। জাস্ট এখান থেকে চোখ বন্ধ করে, চোখ বন্ধ রাখলেও সমস্যা নেই। আমি এটি যেহেতু আমাদের দামি গিগ অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য করতেছি, এগুলোকে দিয়ে আপনি নেক্সট সেশনে যাবেন। সেভেন কন্টিনিউ, সেভেন কন্টিনিউ। তারপর ডিসক্রিপশন পার্ট, কি যাব, ডেসক্রিপশন পার্ট। এই ডেসক্রিপশন পার্টে এইখান থেকে শুরু করে এই ডাটাকে আগে হিউম্যানাইজ করতে হবে। কী করতে হবে, কোনটা দিয়ে, এটা দিয়ে আমরা হিউম্যানাইজ করে নিব আগে। আচ্ছা এই যে টেঁয়া খুঁজে বারবার, তাহলে এইটার দিয়ে করা যায় হিউম্যানাইজ। কথা বুঝছেন, মানে এআই দিয়ে লেখার পরে সরাসরি আপনি ব্যবহার করে ফেলবেন না, সরাসরি কি করে বলবেন না, কি করবেন তাহলে, হিউম্যানাইজ হবে। হ্যাঁ এআই হিউম্যানাইজ, এআই দিয়ে আগে হিউম্যানাইজ করে দিই। তারপর এটাকে কপি করবেন, কপি করে নোটপ্যাডে পেস্ট করবেন, পেস্ট করে তারপরে যায় আপনি ব্যবহার উপযোগী করে তুলে তারপরে ব্যবহার করবেন। আচ্ছা এর আগে এটা এটা এখানে থাকুক, আমরা প্যাকেজগুলো বসাই দিই। প্যাকেজ মানে প্রাইস, প্রাইস প্যাকেজ মানে কি, প্রাইস। প্রাইস বেসিক ক্লেম টাক, তাহলে থ্রি প্যাকেজ, তিনোটা প্যাকেজই দিব। বেসিক বেসিক এবং ক্লেম টাক্স, তারপরে এটা সেশন, এটা স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মাইন্ডফুলনেস প্ল্যান। তাহলে এই জিনিসগুলো আমরা বসায় ফেলি। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ক্লিয়ার সেশন, মাইন্ডফুলনেস প্লাস বসাইলাম, ঠিক আছে। ডেলিভারি টাইম 1 দিন দিলাম, এটা 3 দিন দিলাম, এটা 3-4 দিন দিলাম, ঠিক আছে। সিলেক্ট সেশন, একটা সেশন এগুলো আপনি ইচ্ছা মতো, মানে একটা ডামি সাজানো আর কি, বুঝেন না কথা। স্যার, বেসিক স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম করে দেওয়া আছে, আবার দিতে হবে। কই আবার দেওয়া দিছি, এখানে নাম, প্যাকেজের নাম, প্যাকেজের নাম, এখানে নাম যে কোনো 3টা নাম দিতে পারবেন, প্লাটিনাম, গোল্ড, যে কোনো নাম দিতে পারবেন। এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আমারও কোনো মাথা ব্যথা নেই, আপনাদের যেরকম মাথা ব্যথা নেই আমারও মাথা ব্যথা নেই, বুঝেন না মানে, কি বুঝছেন এটা। বুঝছি, এখন উল্টাপাল্টা দিলে আপনি এখান থেকে কাজ পাবেন। এটা তো আমি কাজ করব না, সেটা আমি একটা account চালাচ্ছি। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভালের জন্য। এই সেশন দিয়ে কি আমি কাজ করব বলছি, একবারও বলছি, আমার কথার মধ্যে বলছেন এই সার্ভিস আমি দিব, একবারও বলছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমার অ্যাকাউন্টটা স্টার্ট করে দেবেন। আমার অ্যাকাউন্টটা দিয়ে স্টার্ট করিনি, আমি কি একবার বলছি এটা দিয়ে আমি কাজ পাবো, আর আমি কি মানসিক ডাক্তার। বুঝছি এবার। 15 40 80, 15 40, আমি কি মানসিক ডাক্তার বলেন, না, না। তো চাইলে আপনারা আমার মানসিক ডাক্তার কেন বানা দিচ্ছেন, বলেন তো। এই ঝামেলাটা আর ভালো লাগলো। হুম, কন্টিনিউ, প্রাইজিং করলাম, প্রাইজিং করার পর আমরা ডেসক্রিপশনটা রেডি করে বলছি। আমি মানসিক ডাক্তার হলেন, আপনি বলতেন তো তুই মানসিক ডাক্তার। আমি তো দিচ্ছি যে এখানে চুরি করার জন্য, ফাইবার অ্যাপ্রুভাল করার জন্য, রিয়েলাইজ অ্যান্ড ক্লিয়ারিটি। ইয়াটা উঠে দেন, স্টার্টটা উঠে দেন। হ্যাঁ স্টারটা উঠে দিতে হবে। এবার আমরা এখান থেকে আমরা বোল্ড করে দিই এটাকে, এটাকে
বুঝছেন? ওয়েলনেস। এবারে এখান থেকে এফএকিউ। এফএকিউ মানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। কোশ্চেনও আপনি দিবেন, আনসারও আপনি দিবেন। কে দিবেন? এখানে আপনার কিছু করা লাগবে না। এগুলো হচ্ছে যে কে দিবে? ChatGPT বানায় দিবে। আপনি শুধু কি করতে পারলে হচ্ছে ChatGPT কপি পেস্ট করতে পারলে হচ্ছে। এরকম অ্যাড এফএকিউ। এতে কিউ ইয়ে দিয়েছে চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই তো ChatGPT দিছে না, কে দিবে আমারে? ঠিক আছে? ঠিক আছে? এভাবে করে এফএকিউ দিবে। দেওয়ার পরে লাস্টে রিকোয়ারমেন্টও ChatGPT দিয়ে দেওয়ার কথা। রিকোয়ারমেন্ট দেয় নাই? আচ্ছা, লিখে দিই রিকোয়ারমেন্ট দিয়ে REQUIREMENT। হুম। তারপরে যাচ্ছে যে সেই ইমেজগুলো। কি যাচ্ছে? ইমেজ। আমরা ক্যানভা দিয়ে একটা ইমেজ বানিয়ে নেব। CAN দিয়ে ক্যানভা দিয়ে একটা ইমেজ বানিয়ে নিব। ক্যানভা দিয়ে কি করে নিব? ইমেজ বানিয়ে নিব। এখান থেকে কাস্টম সাইজ 4000 বাই 2416। 2416। তো বুঝছেন নাই? আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি 15 মারিলে কি টাচ করি না, মানে যদি আমি অন্যের ছবি ইউজ করি তাহলে সে আমাদেরকে কি করবে না, গ্রহণ করবে না। তাহলে আমাকে দিতে হবে আমার ছবি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিবে এখানে। বুঝছেন না? বুঝেন নাই? মানে আপনাকে রিয়েল জিনিসটা দিতে হবে। এটা অন্য কিছু দিলে মতো নিতে কি করিব? হুম, আপলোড বইয়ে দিই মেহেন্দি সমস্যা কি? টু ডিলিট করে দিই। দেখছেন এখানে নিয়ে আসছি যে আর কি করিব, এই ছবি বসাই দিছি। বুঝছেন না? বুঝেন না? বুঝছেন আপনারা? এবার টাইটেলটা কোথায় লিখছি? টাইটেল প্রোভাইড যান। এটাকে আমরা কপি করে বুঝছেন না? বুঝেন নাই? ফাইল
Fiverr Fiverr order now. ব্যাগটা ছোট করা যায় না? হুম ছোট করা যায় না? কোনটাকে শেষ হয়ে গেছে তো কাম শেষ তো করে ফেলেছি এটা কি রয়ে গেছে ঠ্যাঙ্গা কেমন রয়ে গেছে এই প্রফেশনাল লেখাটা অর্ধেক হয়ে গেছে। হুম প্রফেশনাল লেখা, হ্যাঁ। করা যাবে না কেন দুনিয়াতে না বলতে শব্দ আছে না তাহলে এবার এটাকে আপলোড করি তাহলে ডাউনলোড হচ্ছে আমার ভিডিও কেন হয়ে যাচ্ছিল দিব শেয়ার ডাউনলোড ভিডিও বানিয়ে ফেলছেন মনে হয়। ভিডিও দেওয়া যাবে ভিডিও বানালে আসছে ছবি দেখছেন ছবি আসছে দেখছেন সেভ এন্ড কন্টিনিউ 7 almost done declaration your status নিশাদ এই রবিল পিছনের লাইটটা যদি আমার মানি ব্যাগটা আনতে বলো তো মানি ব্যাগে আইডি কার্ড আছে তার আইডি কার্ড না দিলি দিন না জেনে দেওয়া লাগবে না? পাবলিশড গিগ ভেরিফাই ইউর আইডেন্টিটি বলো যে তোমার আইডেন্টিটি ভেরিফাই করো at a primary part of the profession job next yes your sole employee you have the one or more employee no registration business কিনা না ব্যক্তি ব্যবসায়ী হলে ব্যবসায়ীর ইনফরমেশন দিতে হবে your ফোন নাম্বার আমরা ভেরিফাইড করছি your পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে ভেরিফাই দ্য বিজ্ঞান তাহলে আমি আইডির ইনফরমেশনগুলো একটু দিয়ে নিই আইডেন্টি কার্ড ছাড়াও হবে না না? এনআইডি না স্মার্ট কার্ড শুধু এনআইডি দিলে কি আর হবে স্মার্ট কার্ড লাগবে। এনআইডি স্মার্ট কার্ড পাসপোর্ট ভিসা যেটা পারেন I concern this above ইসলাম মেল কোনটা দিয়েছিলাম এটা না ফোন নাম্বার কত দিয়েছিলাম যেটাতে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে গেছেন ভেরিফিকেশন নাম্বার 0189 8856 0188 address
কি বলছে কোনটা সিলেক্ট করবে ন্যাশনাল আইডি ঠিক আছে তারপর বলছে যে বিজ্ঞান অ্যালাউ দ্য ক্যামেরা ক্যামেরা অন করো অ্যালাউ দেখেন আমি এটা ধরি হুম ইউজ দিস ফটো সেটা ফটো নিয়েছে হয়ে যাবে বুঝলি বুঝছেন না আরো আছে লাইট লাগবে তো তাই আইডিটা ভেরিফাই করতেছে বুঝছেন আইডিটা কি করতেছে আপনার ছবি দেন আমি এত কিছু তো আগে জানি না ভেরিফিকেশনের প্রসেস বুঝছেন আমার নাও দিতে পারে আমি মনে হয় এই পর্যন্ত এই আইডি দিয়ে 15 থেকে 20টা দিয়েছি আইডি করছি বিভিন্ন নাম্বার চেঞ্জ করে গেলে কনগ্রেচুলেশন ইউ আর ডান দ্য ভেরিফাই ঠিক আছে একটা আইডি কার্ড দাও নাম্বার চেঞ্জ করতে হবে মোবাইল নাম্বার তার মানে তুই 16-17 পর্যন্ত করতে পারবি গো টু ব্যাক গিক মানে আমাকে কি করে দিছে আইডি ভেরিফাই করে দিছে আমার রেশন থাকতে পারে আইডি কার্ড দিয়ে এরকম কোনো বিষয় পাবলিশড ডান আমি আজকে যে কাজটুকু করছি এই কাজটুকু আপনারা করে নিয়ে আসুন ঠিক আছে তাহলে আমার আইডিও ভেরিফাই হয়েছে